ওকে, তো আজকের ক্লাসে আমরা মজার একটা জিনিস শিখব। মাত্র একটা টুল ইউজ করে একটা টুলের মাধ্যমে কিভাবে হাজার হাজার ক্লায়েন্ট আপনি নিয়ে আসতে পারবেন সেই টেকনিকটা আজকের ক্লাসে দেখব। আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, আপনারা না টেনে মন দিয়ে দেখবেন এবং যদি বুঝতে না পারেন তাহলে বারবার দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আমরা যে টুলটা ব্যবহার করব সেই টুলের জন্য অবশ্যই আমাদেরকে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে আমি লিঙ্কডইন অ্যাকাউন্টে লগ ইন করে রেখেছি। এখন আমরা টুলটা ইনস্টল করব। তো টুলটা ইনস্টল করার জন্য আমরা এখানে ব্রাউজারে 3 ডট আছে, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা মোর টুলসে যাব, এখান থেকে আমরা এক্সটেনশনে যাব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে 3 ডটে ক্লিক করব। তারপরে নিচের দিকে আসলে এখানে লেখা আছে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করতে হবে। এরপর একটু লোড হওয়ার জন্য সময় লাগবে, আমরা অপেক্ষা করলাম। তারপরে সার্চে লিখতে হবে অক্টোপাস। অর্ধেকটা লিখলে আপনার পুরোটা সাজেস্টে চলে আসবে। আমি অক্টোপাস লিখে সার্চ করলাম। এই যে প্রথমে যেটা এসেছে এটার মাধ্যমে আমরা আমাদের লিঙ্কডইনের ক্লায়েন্ট কিভাবে নিয়ে আসতে হয় সেটা দেখব। তার জন্য আমি এখানে ক্লিক করলাম এবং এটা অ্যাড টু ক্রোম করতে হবে। অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম এবং আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই যে অ্যাড এক্সটেনশন, এই যে উইন্ডোটা আসছে, এখানে ক্লিক করলাম অ্যাড এক্সটেনশনে। একটু পরেই দেখবেন যে আমাদের এই কর্নারের দিকে এটা অ্যাড হয়ে গেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকে, আপনারা যদি খেয়াল করেন ব্রাউজারের উপরের দিকে এখানে আমাদের অক্টোপাসটা ইনস্টল হয়ে গেছে এবং আমরা এখানে ক্লিক করে এখান থেকে পিন করে দিতে পারি। তাহলে এই উপরে যে অ্যাড্রেস বার এই লাইনে এখানে শো করবে। আচ্ছা, আমাদের অক্টোপাসের কাজ শেষ। এখন আমরা কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এবার আমরা আমাদের ব্রাউজারটাকে একবার রিলোড দিব। অর্থাৎ লিঙ্কডইনের যে অ্যাড্রেস বার এটাকে আমরা রিলোড দিলাম। এখন আমরা যেটা করব, সার্চ বারে আমাদের কাজ। এখন সার্চ বারে আসার পরে এখানে আমি লিখব সিইও, তারপরে ইন্টার দিয়ে এখানে সার্চ করব। দেখতে পাবেন এখানে অনেকগুলা পোস্ট আসছে এবং আরও অনেক ক্যাটাগরি এখানে পাবেন। যদি স্ক্রল করেন কোনোটায় পোস্ট আসছে, কোনোটায় পেজ আসছে, এরকম আসবে। আমরা জাস্ট এখান থেকে পিপলে ক্লিক করব। আমরা সিইও টাইপের যত পিপল আছে, যারা বিভিন্ন কোম্পানির যত সিইও আছে, সেই সিইওদের আমরা আইডিগুলা দেখতে চাচ্ছি। তো পিপলে ক্লিক করার পরে এখন কানেকশনে ক্লিক করব। আপনি কোন ধরনের কানেকশন চাচ্ছেন? ফার্স্ট কানেকশন হলো আপনার সাথে যে ফ্রেন্ডে আছে, অর্থাৎ কানেক্টে আছে। সেকেন্ড হলো মিউচুয়াল ফ্রেন্ড, ফেসবুকের যেন মিউচুয়াল ফ্রেন্ড থাকে, ফ্রেন্ডেরও ফ্রেন্ড, তাকে বলে সেকেন্ড কানেকশন। এবং থার্ড কানেকশন হলো যার সাথে আপনার কোনো সম্পর্কও নেই, যাকে আপনি চিনেন না। তো আমরা থার্ড কানেকশনে ক্লিক করে এখানে শো রেজাল্টে ক্লিক করব। শো রেজাল্টে ক্লিক করব। তাহলে আমাদের প্রথম ক্যাটাগরি পিপল ছিল, সেকেন্ড ক্যাটাগরিতে আমরা থার্ড কানেকশন নিলাম। এখন আমরা লোকেশনটাকে টার্গেট করব। তো এখানে লোকেশনে ক্লিক করলাম, করার পরে আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দেব। তার মানে আমাদের ইউনাইটেড স্টেটের ক্লায়েন্টগুলো লাগবে। তো এটা সিলেক্ট করার পরে এটা যখন চেক দিব, তারপর শো রেজাল্টে ক্লিক করব। তাহলে এটা কিন্তু ফিল্টারিং হয়ে আসতেছে। প্রথম পিপলগুলো আসলো, তারপর থার্ড কানেকশনগুলো আসলো, এখন ইউনাইটেড স্টেটের যত সিইও আছে তারা আসতেছে। আপনি চাইলে এদের প্রত্যেককে ফলো দিয়ে রাখতে পারেন এবং মেসেজ করতে পারেন। এখানে আরও আছে, আপনি 2 নাম্বার সেকশনে গেলে আপনার নতুন আর একটা পেজে নিয়ে যাবে। এখানে আপনি অসংখ্য সিইও পেয়ে যাবেন, এখান থেকে আপনি ক্লায়েন্ট কালেক্ট করতে পারবেন। ওকে, তো এই তো দেখলাম আমাদের ক্লায়েন্ট খুঁজে পাওয়ার প্রসেসটা। এখন দেখব আমরা অক্টোপাস দিয়ে কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করব বা হ্যান্ডেল করব। তো প্রথমে আমরা অক্টোপাসের এই আইকনে ক্লিক করব। আচ্ছা, তো অক্টোপাসের আইকনে ক্লিক করলে আপনাদের যাদের নতুন অ্যাকাউন্ট থাকবে অক্টোপাসে,
তাদের এরকম আসবে। নতুন ইনস্টল করার পরে যখন এই এক্সটেনশনটা ইনস্টল করবেন তারপরে এরকম আসবে। আপনারা এখানে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন, অর্থাৎ ইমেল দিয়ে ভেরিফাই করতে হবে সবার প্রথমে। তো আমি একটা ইমেল দিয়ে দিলাম, এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করব। ওকে, তো এখন আমি আমার মেইলটা চেক করব অক্টোপাস থেকে আমার কোনো মেইল বা নোটিফিকেশন আসছে কিনা। তো আমি এখানে আপডেটে ক্লিক করলাম। আপডেটে সবসময় আপডেট যে মেসেজগুলো এখানে আমাদের পাওয়া যাবে। এখানে আমি কোনো মেসেজ দেখতে পাচ্ছি না। যদি আপনি না পান তাহলে আপনি এখান থেকে মোরে ক্লিক করবেন, মোর থেকে স্প্যাম বক্সে ক্লিক করবেন। তো যদি আপনার ইমেলের আপডেট সেকশনে যদি কোনো মেইল না আসে, আপনি যদি কনফার্ম থাকেন যে আপনার কোনো মেইল এসছে কিন্তু আপনি আপডেট সেকশনে পাচ্ছেন না, তখন আপনি স্প্যাম বক্স চেক করবেন। তো এই স্প্যাম বক্সে আসার পরে আমি এখান থেকে অক্টোপাসের লিঙ্কে প্রবেশ করলাম। এখান থেকে আমার কনফার্মেশন দিতে হবে, এই যে নিচে দেখা যাচ্ছে বাটনে কনফার্ম মাই ইমেল। তো আমি এটাকে কনফার্ম করে দিলাম, একটু ওয়েট করতে হবে। ওকে, এটা অলরেডি কনফার্ম হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কেটে দিব এবং ইমেলটাকেও আমরা কেটে দিতে পারি। আচ্ছা, তো এই পর্যায়ে আপনি যদি অক্টোপাসের আইকনটাতে ক্লিক করেন তাহলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে আপনি কতজন ক্লায়েন্ট চান, মানে কতজন পিপল চান, এখানে আপনি উল্লেখ করে দিতে পারবেন। আপনি এখানে 1000 দিতে পারেন অথবা 2000 দিতে পারেন। কিন্তু এখানে একটা সমস্যা আছে, আপনি যদি এখানে অনেক বেশি পরিমাণে ক্লায়েন্ট বা পিপলকে নিতে চান তখন আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। এজন্য আমরা এখানে 100 আছে, আমরা 100 না নিয়ে আমরা এখানে 200 করে দিলাম। আমরা 200 ক্লায়েন্ট এখান থেকে নিব। তো সেন্ড টু সিআরএমে ক্লিক করার পরে আমাদের কিছুক্ষণ ওয়েট করা লাগতে পারে, কারণ এই প্রত্যেকটা ক্লায়েন্টকে সে কালেক্ট করে তার ডাটাবেজে রেখে দিবে এবং আপনি এক ক্লিকের মাধ্যমে সবাইকে একই সাথে আপনি কানেকশন এবং মেসেজ দুইটাই পাঠাতে পারবেন। তো এই প্রসেসটা আমরা দেখব। আমাদের প্রোগ্রেসটা 8% হয়ে গেছে। এভাবে করে 100% যখন হয়ে যাবে তখনই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আমাদের কাজ সাকসেসফুলি হওয়ার পরে আমরা সিআরএমে ক্লিক করব। এরপরে এরকম একটা পপ আপ দেখতে পাবেন, আপনারা জাস্ট এখান থেকে থ্যাঙ্কস দিয়ে দিবেন। তারপরে এখানে যাই আসুক না কেন আমরা ওকে দিয়ে দিব। এটা হলো অক্টোপাসের ইন্টারফেস। তো অক্টোপাসে আসার পরে আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি আমরা যে ক্লায়েন্টগুলা সংগ্রহ করেছি সবগুলা চলে এসেছে এবং কিছু মিসিং আছে। মিসিং থাকার কারণ কোনো ক্লায়েন্টের প্রোফাইল লক করা থাকে বা রেস্ট্রিক্টেড করা থাকে, এর কারণে ওরা নিতে পারে না। তো যেগুলো পাবলিক করা আছে সেগুলো আমরা সংগ্রহ করতে পেরেছি। এখন আপনি চাইলে এক ক্লিকে যে কোনো মেসেজ ক্লায়েন্টকে পাঠিয়ে দিতে পারবেন। তো আমি প্রসেসটা প্র্যাকটিক্যালে দেখাচ্ছি আপনাদের। তো এর জন্য প্রথমে আমি এখানে অল চেক দিয়ে নিলাম। তারপরে এখানে ক্লায়েন্টের ফার্স্ট নেম এবং লাস্ট নেম, অটোমেটিক্যালি প্রত্যেক ক্লায়েন্টের ফার্স্ট নেম এবং লাস্ট নেম অক্টোপাস দিয়ে দিবে তাদেরকে। তারপরে আমি একটা ইন্টার দিয়ে এখানে আমি আমার মেসেজ দিয়ে সেন্ড করে দিব। ওকে, তো আগে থেকে আমার চ্যাটজিপিটি থেকে সংগ্রহ করা ছিল এই মেসেজটা, এটা আমি শর্টভাবে লিখে এখানে পেস্ট করে দিলাম এবং আপনাদের এই সিলেক্ট করা সব ক্লায়েন্টের কাছে কিন্তু এই মেসেজটা চলে যাবে এবং তাদের নিজেদের নাম এবং ফার্স্ট নেম এবং লাস্ট নেম ওখানে শো করবে। তো এখন আমি জাস্ট এখানে লাঞ্চে যদি ক্লিক করি, এখানে এখানে প্রসেস দেখাচ্ছে, এখন প্রসেস হচ্ছে এবং এখানে কিন্তু ক্লায়েন্টের নাম আমরা দেখতে পাচ্ছি এবং প্রোগ্রেস দেখাচ্ছে, অর্থাৎ মেসেজগুলো কিন্তু যাচ্ছে প্রত্যেকের কাছে। তো আমাদের একটু ওয়েট করতে হবে, এরপরে এটা সাকসেসফুল লেখা আসলে আমাদের সব ক্লায়েন্টের কাছে মেসেজগুলো চলে যাবে। আপনি যদি লিঙ্কডইন অ্যাপে লগ ইন করে মেসেজ সেকশন থেকে আপনি দেখতে পাবেন যে আপনার কতগুলা মেসেজ সেন্ড হয়েছে এবং ক্লায়েন্ট যদি কোনো একটা মেসেজের রিপ্লাই দেয়, যে কোনো ক্লায়েন্ট যদি আপনার মেসেজের রিপ্লাই দেয় তাহলে আপনি এরপর থেকে তার সাথে কমিউনিকেট করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন সিসি ডিজাইনার, এটাই হলো আমাদের গ্রুপ। এখানে এসে আপনারা আপনাদের যে কোনো গ্রাফিক্সের কাজগুলো জমা দিতে পারেন এবং আমি যে হোমওয়ার্ক দিব সেগুলো এখানে জমা দিবেন। তো এই গ্রুপটাতে জয়েন হয়ে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।